আজকে আমরা দেখব গীতায় ভগবান অজ্ঞ ব্যক্তিদের যেরূপ কর্ম করা উচিত বলেছেন, জ্ঞানী ব্যক্তিদেরও কি সেই একই রকম কর্ম করা উচিত, নাকি তাদের অন্য কিছু করার নির্দেশ দিয়েছেন? শ্লোক দুটি এবার দেখা যাক। সক্তাঃ কর্মণ্য বিধ্বংসো যথা কুর্বন্তি ভারত কুর্বাদ বিদ্বাংস্তথা সক্তঃ চিকীর্ষুর্লোক সংগ্রহম ন বুদ্ধিভেদং জনয়েদ অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরণ। কিন্তু জ্ঞানী ব্যক্তির ফলে আসক্তি থাকে না এবং তার কোনো কর্তব্যও থাকে না, তাই তার পক্ষে কর্মকে উপেক্ষা করা সম্ভব হতে পারে। এই জন্যই ভগবান কর্ম করার বিষয়ে জ্ঞানী ব্যক্তিদেরও অজ্ঞ ব্যক্তিদের মতোই কর্ম করার নির্দেশ দিয়েছেন। বিদ্বান ব্যক্তি আদর্শই হন বা অনুগামী, তাঁর দ্বারা স্বভাবতই লোক সংগ্রহ হয়। যেমন ভগবান শ্রীরাম প্রজাদের উপদেশও দেন, আবার পিতার আদেশ পালন করে বনবাসেও যান। এই দুটি পরিস্থিতিতেই তাঁর দ্বারা লোক সংগ্রহ হয়, কারণ তাঁর কর্ম করা বা না করায় নিজের কোনো প্রয়োজন ছিল না। বিশেষ কথা, মানুষ যতক্ষণ নিষ্কাম ভাব নিয়ে বিহিত কর্ম না করছে, ততক্ষণ পর্যন্ত তার জন্ম মৃত্যু চক্রে ঘোরা রোধ হয় না। যতক্ষণ সে নিজের জন্য কর্ম করে, ততক্ষণ সে কৃতকৃত্য হয় না, অর্থাৎ তার কাজ শেষ হয় না। কারণ স্বয়ং বা স্বরূপ চিরস্থায়ী এবং কর্ম ও তার ফল বিনাশশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তিরই স্বার্থ ত্যাগ করে, নিজের জন্য না করে অন্যের হিতার্থে কর্তব্য কর্ম করা অত্যন্ত প্রয়োজন। সাংসারিক বস্তুগুলিকে মূল্যবান মনে করার কারণেই কর্মযোগ বা নিষ্কাম ভাবপূর্বক কর্তব্যকর্ম পালন করা কঠিন বোধ হয়। আমরা যদি অন্যের কাছে কিছু আশা না করে শুধুমাত্র অন্যের হিতার্থে সব কাজ করা উচিত বলে স্বীকার করে নিই, তাহলে তখনই আমাদের কর্মযোগ পালনের পথ সহজ হয়ে যায়। প্রকৃতপক্ষে পদার্থগুলির কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে সেগুলির ব্যবহারের। আচরণের প্রভাবও তখনই প্রতিফলিত হয় যখন অন্তরে এই পদার্থগুলির গুরুত্ব না থাকে। কোনো বস্তুই ব্যক্তিগত নয়, শুধু ব্যবহারের জন্যই সেগুলি ব্যক্তিগত। বস্তুগুলিকে ব্যক্তিগত বলে মনে করলেই অন্যের হিতার্থে সেগুলি ত্যাগ করা কঠিন হয়ে দাঁড়ায়। কোনো পদার্থ বা ক্রিয়াই বন্ধনকারক নয়, সেগুলির সম্বন্ধই হলো বন্ধনকারক। বিদ্বান ব্যক্তিদের দ্বারাও লোক সংগ্রহের জন্য সকল কর্ম হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও আমি লোক সংগ্রহ করছি এই অভিমান তাদের মধ্যে থাকে না। কারণ এই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, বিদ্যা, যোগ্যতা, পদ আদি সমস্ত জগতের এবং জগৎ থেকেই পাওয়া। জগৎ হতে পাওয়া বস্তুসমূহ জগতের সেবাতে লাগানোই যথাযথ কর্ম। ওই বস্তুসমূহকে অত্যন্ত সততার সঙ্গে, মর্যাদার সঙ্গে জগতের জন্যই সমর্পণ করা উচিত। এই সমর্পণ তেমন কোনো মহাত্ম ব্যঞ্জক কর্ম নয়। যেমন কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছিত রাখে এবং কয়েকদিন পরে ফেরত চাইলে আমি যদি তাকে সেই টাকাটা ফেরত দিই, তাহলে তাতে কি এমন মহৎ কাজ করা হলো? হতে পারে এতে আমার দায়িত্ব শেষ হলো, আমি ঋণমুক্ত হলাম। এইরূপ জগতের বস্তুগুলি জগৎকে সমর্পণ করে দিলে আমার দায়িত্ব শেষ হয়, আমি ঋণমুক্ত হই, জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাই। সুতরাং সাংসারিক বস্তুগুলি জগতের কাজে লাগিয়ে কোনো দান পুণ্য করা নয়, বরং নিজেকে দায়মুক্ত করা হয়। শ্রেষ্ঠ ব্যক্তিদের বিশেষ দায়িত্ব থাকে, কারণ অন্য ব্যক্তিরা তাদের স্বাভাবিকভাবেই
অনুসরণ করে থাকে। সেই জন্য ভগবান উপরিউক্ত পদটির দ্বারা বিদ্বান ব্যক্তিদের নির্দেশ দিচ্ছেন যে তাঁরা যেন এমন কোনো আচরণ না করেন বা এমন কোনো কথা না বলেন যাতে অজ্ঞ বা কামনাযুক্ত ব্যক্তিদের বর্তমান স্থিতি থেকে পতন হয়। অজ্ঞ ব্যক্তি বর্তমানে যে স্থিতিতে আছে সেই স্থিতি থেকে তাকে বিচলিত করাই বা পতন ঘটানো, তার মধ্যে বুদ্ধিভেদ উৎপন্ন করা। সুতরাং বিদ্বান ব্যক্তির সকলের প্রতি হিতের ভাব রেখে নিজ বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী শাস্ত্রবিহিত শুভ কর্মের আচরণ করা উচিত, যাতে অন্য ব্যক্তিদের মধ্যেও নিষ্কামভাবে কর্তব্য কর্ম করার প্রেরণা জাগে। সমাজ এবং পরিবারের প্রধান ব্যক্তিদের জন্য একথা প্রযোজ্য। তাঁদেরও নিজ কর্তব্যকর্ম সাবধানতার সঙ্গে যথাযথ পালন করা উচিত, যাতে সমাজ এবং পরিবারের ওপর তার ভালো প্রভাব পড়ে। বুদ্ধিভেদ উৎপন্ন করার কিছু উদাহরণ হচ্ছে এইরূপ: ১. কর্মে কি আছে? কর্ম দ্বারা জীব আবদ্ধ হয়। কর্ম অতি নিকৃষ্ট। কর্ম ত্যাগ করে জ্ঞানে মনোনিবেশ করা উচিত ইত্যাদি উপদেশ দেওয়া বা এইভাবে নিজ আচরণ বা বাক্য দ্বারা অন্যের মনে কর্তব্য কর্মের প্রতি অশ্রদ্ধা, অবিশ্বাস উৎপন্ন করা। ২. যেখানেই দেখো সেখানেই স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ থাকতেই পারে না। সকলেই স্বার্থের জন্য কর্ম করে। মানুষ যে কাজই করুক না কেন তাতে ফলের আশা থাকেই। ফলের আশা না থাকলে সে কাজ করবেই বা কেন? ইত্যাদি উপদেশ দেওয়া। ৩. ফলের আশা করে বা নিজের জন্য কর্ম করলে ফল ভোগ করার জন্য বারংবার জন্মগ্রহণ করতে হয় ইত্যাদি উপদেশ প্রদান। এই প্রকার উপদেশের ফলে কামনাশীল ব্যক্তিদের কর্মফলের ওপর বিশ্বাস থাকে না। তার ফলে তাদের বা ফলের আসক্তি তো দূর হয়ই না, বরং শুভ কর্মগুলি অনিবার্যভাবে পরিত্যক্ত হয়। আসক্তি বন্ধনের কারণ, কর্ম নয়। এইভাবে লোকের মনে বুদ্ধিভেদ উৎপন্ন না করে তত্ত্বজ্ঞ ব্যক্তির উচিত হল নিজ বর্ণাশ্রম ধর্ম অনুসারে কর্তব্য কর্ম করা এবং অপরকেও সেইভাবে করতে উদ্দীপিত করা। তার উচিত নিজ আচরণ বা বাক্যে অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভ্রম না ঘটিয়ে বর্তমান স্থিতি থেকে তাদের ক্রমশ উচ্চ স্থিতিতে উত্তরিত করা। যে শাস্ত্রবিহিত শুভ কর্ম অজ্ঞ ব্যক্তিরা ইদানিং করে থাকে তারা যেন সেইগুলিকে বিশেষভাবে প্রশংসা করেন এবং তাদের কর্মে যে ভুল ত্রুটি থাকে সেগুলি তাদের অবগত করান, যাতে তারা সেই ত্রুটিগুলি সংশোধনপূর্বক যথাবিধি কর্ম পালন করতে সক্ষম হয়। এছাড়াও জ্ঞানী ব্যক্তির এরূপ উপদেশ দেওয়া উচিত যে যজ্ঞ, দান, পূজা পাঠ ইত্যাদি শুভকর্ম করা খুবই ভালো, তবে ওইসব কর্মে ফলের আশা করা উচিত নয়, কারণ পাথরের বিনিময়ে হিরে বিক্রি করা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং সকাম ভাব পরিত্যাগ করে শুভ কর্ম করলে লাভই হয়ে থাকে। এইভাবে সকাম ভাব দ্বারা নিষ্কাম ভাবের দিকে অগ্রসর হওয়া বুদ্ধিভেদ নয়, বরং বাস্তবিকতা। অনুরূপভাবে উপাসনার ব্যাপারেও তত্ত্বজ্ঞ ব্যক্তির বুদ্ধিভেদ উৎপন্ন করা উচিত নয়। যেমন লোকে প্রায়শই বলে থাকে যে নাম জপের সময় ভগবানে মন না রাখলে নাম জপ ব্যর্থ হয়, কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তির এই কথা না বলে বলা উচিত যে নাম জপ কখনো ব্যর্থ হতে পারে না, কারণ ভগবানের প্রতি কিছু না কিছু ভাব থাকলেই নাম জপ সম্ভব হয়। ভাব না থাকলে নাম জপে প্রবৃত্তিই হয় না। সুতরাং কোনো অবস্থাতেই নাম জপ পরিত্যাগ করা উচিত নয়। অবশ্য মনোনিবেশ পূর্বক ধ্যান ও নাম জপ করলে খুব তাড়াতাড়ি লাভ হয়। কোনো ব্যক্তি সর্বতোভাবে গুণরহিত হয় না, কিছু না কিছু গুণ তার মধ্যে থাকেই। তাই তত্ত্বজ্ঞ মহাপুরুষের কোনো ব্যক্তিকে তার উন্নতির জন্য কোনো শিক্ষা দিতে হলে বা কিছু বোঝাতে গেলে তাকে নিন্দা বা অপমান না করে তার গুণের প্রশংসা করা উচিত। গুণের প্রশংসা করে স্নেহের সঙ্গে তাকে যে শিক্ষা দেওয়া হয়
তার উপর সেই শিক্ষার প্রভাব বিশেষভাবে পড়ে। সমাজ ও পরিবারের প্রধান ব্যক্তিদেরও এই রীতিতে অন্যকে শিক্ষাদান করা উচিত। সমাচরণ এবং যোশায়েত পদ দুটির দ্বারা ভগবান বিদ্বানদের দুটি নির্দেশ দিয়েছেন। এক, নিজে সাবধানতা সহকারে শাস্ত্রবিহিত কর্মগুলি ভালোভাবে করা, এবং দুই, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদেরও ওইভাবে কর্ম করানো। অপরকে দেখিয়ে যে কর্ম করা হয় তাকে বলে দম্ভ, যা পতনকারী, আসুরি সম্পদের লক্ষণ। সুতরাং লোক দেখানোর জন্য নয়, বরং লোক সংগ্রহের উদ্দেশ্যেই কর্তব্য কর্ম করার নির্দেশ ভগবান দিয়েছেন। কর্ম করাতে নিজের কোনো প্রয়োজন না থাকলেও তত্ত্বজ্ঞ ব্যক্তির উচিত সমস্ত কর্তব্য কর্ম সুচারুরূপে পালন করা, যাতে কর্মে আসক্ত ব্যক্তির নিষ্কাম কর্মের প্রতি মহৎ বুদ্ধি জাগ্রত হয় এবং তারাও নিষ্কামভাবে কর্ম করতে প্রেরণা লাভ করে। এর তাৎপর্য হলো যাতে ওই মহাপুরুষের আসক্তিশূন্য ব্যবহার দেখে অন্যান্য ব্যক্তিগণও ঐরূপ ব্যবহার করতে চেষ্টা করেন। এই রূপে জ্ঞানী ব্যক্তিদের উচিত তারা যেন কর্মে আসক্ত ব্যক্তিদের সশ্রদ্ধভাবে বুঝিয়ে তাদের নিষিদ্ধ কর্মগুলি স্বরূপত বা সর্বতোভাবে পরিত্যাগ করান এবং বিহিত কর্মে সকাম ভাব ত্যাগ করার প্রেরণা দেন। পরিশিষ্ট ভাব, তত্ত্বজ্ঞ মহাপুরুষ এবং ভগবান উভয়েরই কোনো কর্তৃত্বাভিমান থাকে না, সুতরাং তারা লোক সংগ্রহের জন্যই কর্তব্য কর্ম করে থাকেন, নিজেদের জন্য নয়। সাধকদেরও নিজেদের জন্য কিছু করা উচিত নয়, কেননা স্বরূপে কোনো কর্তৃত্ব নেই। সাধারণ লোকেদের উন্মার্গ বা বিপদ থেকে সরিয়ে সন্মার্গে বা সৎপথে নিয়ে আসাকেই বলা হয় লোক সংগ্রহ। লোক সংগ্রহের উপায় হল শাস্ত্রানুযায়ী আচরণ করা এবং অন্তরে সাধক এমন ভাব পোষণ করবেন যে আমি সাধক, আমার নিজের জন্য কিছুই করার নেই। তিনি লোকেদের মধ্যে একথা প্রচার করবেন না যে আমি নিজের জন্য কিছু করি না,